হর্ষিত রানাকে ভারতীয় দলে অ্যাড করার জন্য অনেক বড় বড় প্রশ্ন উঠে গেছে গৌতম গম্ভীরের উপরে। গৌতম গম্ভীর হর্ষিত রানাকে অ্যাড করালেন কিছুদিন আগে ভারতীয় দলে। ইংল্যান্ড আর ভারতের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ 20 জুন থেকে শুরু হচ্ছে, মানে আজকে থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ভারত আর ইংল্যান্ডের মধ্যে। এবং 3-4 দিন আগে হর্ষিত রানাকে অ্যাড করা হয়েছে ভারতীয় দলে। এবং ইন্ডিয়া এ থেকে খেলছিল ভারতীয় দল ইংল্যান্ডে, এবং সেখানে ছিল আনসুল কাম্বোজ, তারপর মুকেশ কুমার, হর্ষিত রানাও সেখানে ছিল। তখন হর্ষিত রানা ভারতীয় দলে সুযোগ পায়নি। তো তখন হর্ষিত রানার ভালো পারফরমেন্স হয়নি। 27 ওভার বল করেছিল, 99 রান দিয়ে মাত্র একটা উইকেট সে নিতে পেরেছে 27 ওভার বল করে। এবং আনসুল কাম্বোজ, তারপর মুকেশ কুমার, এই দুটো বোলার দুর্দান্ত বোলিং করেছে, উইকেট নিয়েছে। তা সত্ত্বেও এই দুজনকে সুযোগ দেয়নি এবং হর্ষিত রানা খারাপ পারফরমেন্স করেও সুযোগ পেয়ে গেছে। তাই জন্যই গৌতম গম্ভীরকে নিয়ে আবার কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। আবার সবাই গৌতম গম্ভীরকে নিয়ে আলোচনা করছে কি গৌতম গম্ভীর নিজের স্বার্থে ভারতীয় দলে সুযোগ দিয়ে দিয়েছে হর্ষিত রানাকে। গৌতম গম্ভীর হচ্ছে দিল্লির প্লেয়ার এবং হর্ষিত রানাও দিল্লির প্লেয়ার। গৌতম গম্ভীর 2024 সালে কলকাতা থেকে কোচিংগিরি করেছে এবং হর্ষিত রানাও কলকাতা দল থেকে খেলছে। তাই জন্যই গৌতম গম্ভীর হর্ষিত রানাকে সুযোগ দিচ্ছে। সে ভালো পারফরমেন্স করতে পারছে না, তা সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে। যারা ভালো পারফরমেন্স করছে তাদেরকে ইগনোর করা হচ্ছে এবং তাদেরকে সুযোগ দিচ্ছে না। তো মুকেশ কুমার একটা টুইট করেছে এবং সেই টুইটে একদম মনে হচ্ছে কি গৌতম গম্ভীরকে ইঙ্গিত দিয়েই সেই কথাগুলো লিখেছেন। তো মুকেশ কুমার সেই টুইটে কি লিখেছে তোমাদেরকে বলে দিচ্ছি। মুকেশ কুমার সমাজ মাধ্যমে লিখেছেন, কর্মের ফল একদিন পাবেনি, আপনাকে শুধু নজরটা ঠিক রাখতে হবে। কর্ম কাউকে ক্ষমা করে না, যা করছেন তার ঠিক একইভাবে ফেরত পাবেন। তো মুকেশ কুমার এই কথাটি লিখেছে, আমি তোমাদেরকে বাংলাতে বললাম, কিন্তু মুকেশ কুমার ইংলিশে লিখেছেন। তো মুকেশ কুমার নিজের ইচ্ছাটা প্রকাশ করেছেন, কেননা সে ভালো পারফরমেন্স করার পরেও ভারতীয় দলে তার সুযোগ হলো না। 18 মেম্বারের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় দল ইংল্যান্ডে যাওয়ার আগে, এবং তারপরে একজনকে অ্যাড করা হয়েছে যার নাম হচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানাকে পরে থেকে অ্যাড করা হলো ভারতীয় দলে এবং 19 নম্বর স্কোয়াড নিয়ে ভারতীয় দল এখন ইংল্যান্ডে আছে। এবং প্রথম টেস্ট ম্যাচ 20 জুন থেকে ভারত আর ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে। এবং প্রথম টেস্ট ম্যাচে কি প্লেইং 11 হবে সবারই মনে কিন্তু বড় বড় প্রশ্ন আছে। কিন্তু তার আগে গৌতম গম্ভীরকে নিয়ে এগুলো আলোচনা চলছে হর্ষিত রানাকে দলে নেওয়ার জন্য। তো হর্ষিত রানা সুযোগ পাচ্ছে ভারতীয় দলে, নো ডাউট। সব ফরম্যাটই সে সুযোগ পেয়ে গিয়েছে। যতদিন থেকে গৌতম গম্ভীর এসছে হেড কোচ হয়ে ভারতীয় দলে, ততদিন থেকেই হর্ষিত রানা লাগাতার সুযোগ পাচ্ছে। প্রথমে টি20তে পেলো, ওয়ানডেতে পেলো, টেস্টেও পেয়ে গিয়েছে। তো তিনও ফরম্যাটই সে সুযোগ পাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকভাবে তার কিন্তু পারফরমেন্স আসেনি। আমরা টি20তে দেখেছিলাম শিবম দুবের মাথায় চোট লেগেছিল এবং কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানাকে ডেবিউ করিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে 3 উইকেট নিয়েছিল হর্ষিত রানা এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। তো হর্ষিত রানার ডেবিউটা ভালো হয়েছিল টি20তে এবং ওয়ানডে ক্রিকেটও মোটামুটি হয়েছিল, কিন্তু টেস্টে অতটা হয়নি। তাকে অস্ট্রেলিয়াতে সুযোগ দিয়েছিল, অস্ট্রেলিয়াতে খুব একটা ভালো পারফরমেন্স সে করতে পারেনি এবং দুটো টেস্ট ম্যাচ খেলার পর সে ড্রপ হয়ে গেছিল। আবার ভারতীয় দলে সুযোগ পেল গৌতম গম্ভীর, তাকে দলে অ্যাড করিয়ে নিলেন। ভারতের এ দল থেকে ইংল্যান্ডে সে খেললো, 27 ওভার বল করেছে, মাত্র একটা উইকেট নিতে পেরেছে এবং 99 রান দিয়েছে। এবং অপরদিকে মুকেশ কুমার, তারপর আনসুল কাম্বোজ দুর্দান্ত বোলিং করেছে, উইকেটও নিয়েছে এবং ইন্ডিয়া এ দলকে উইকেট দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এদের সুযোগ হয়নি এবং হর্ষিত রানার সুযোগ হয়ে গেছে ভালো পারফরমেন্স না করেই। তো তাই জন্যই গৌতম গম্ভীরের উপরে অনেক বড় বড় প্রশ্ন উঠে গেছে এবং সবাই গৌতম গম্ভীরের আলোচনা করছে কি গৌতম গম্ভীর প্লেয়ারদের সাপোর্ট করছে, তাদের দিল্লির প্লেয়ার, তাই জন্যই তাকে সাপোর্ট করা হচ্ছে এবং বাংলার প্লেয়ারগুলোকে ইগনোর করা হচ্ছে। তো এইগুলোই আলোচনা হচ্ছে। এবং মুকেশ কুমার যে টুইটটা লিখেছেন সেই টুইটে মনে হচ্ছে কি গৌতম গম্ভীরের দিকে ইশারা হতে পারে কিন্তু, ঠিক আছে? তো এরকমই ইঙ্গিত মনে হচ্ছে দেখে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।